Welcome to our online class, Joypur Bell High School, class 10. I am Bin Muslim Ahmed, assistant teacher, English. Online class. Today's lesson. Tag question. আমরা ইতিপূর্বে ট্যাগ কোশ্চেন সম্বন্ধে কিছু জেনেছি। আজকে মোটামুটি বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতায় লেখো। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটি সেন্টেন্সের শেষে কোশ্চেন জুড়ে দেওয়া। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ কোশ্চেন জুড়ে দিতে হবে, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে হবে। তো তার পূর্বে আমরা কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোকে ট্যাগ কোশ্চেন করার সময় এভাবে পরিবর্তন করতে হবে। তোমরা খাতায় সেগুলো লিখে নাও। shall থাকলে shall, will থাকলে won't, is থাকলে isn't, are থাকলে aren't, am থাকলে aren't oblique amend, has থাকলে hasn't, have থাকলে have, ট্যাগ কোশ্চেন হবে have, can থাকলে can, could থাকলে couldn't, had থাকলে hadn't, may থাকলে may, need থাকলে needed, এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এই সাহায্যকারী ভার্বগুলো আমরা সাহায্যকারী ভার্বগুলো কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব। ট্যাগ কোশ্চেন করার কিছু সেন্টেন্স আমরা ট্যাগ কোশ্চেন করে দেখব। তোমরা খাতায় সুন্দরভাবে লিখো। We are স্টুডেন্ট। এই একটি বাক্য আমরা লিখলাম। এই বাক্যটি আমরা দেখতেছি যে হাউ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা নেগেটিভ করার সময় প্রথমে আমরা সাহায্যকারী ভার্ব নিব।
সাহায্যকারী ভাব নিয়ে সংক্ষিপ্ত আকারে এনটি নিব, নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, তারপরে সাবজেক্টটি লিখব। পুরো সেন্টেন্স লেখার পর আমরা সাহায্যকারী ভাব নিব, নটের সংক্ষিপ্ত রূপ নিব এবং সাবজেক্ট নাউন প্রোনাউন যাই থাকে কেন আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। Kamal is a good boy. একটি সেন্টেন্স, এখানে ইজ আছে, আমরা লিখব ইজ এ, ইজ লিখব, সাহায্যকারী ভাব লিখব ইজ, নটের সংক্ষিপ্ত রূপ এনটি, এন কমা টি, তারপরে কামাল সাবজেক্ট বলতে এখানে প্রোনাউন হি, ইজ এন্ড হি। He has done the sum. He has done the sum. এই বাক্যে আমরা has আছে, তাহলে এখানে আমরা লিখব hasn't। প্রথমে কমা দেব, সেন্টেন্সের শেষে কমা বসে সাহায্যকারী ভাব ছোট হাতের হবে প্রথম অক্ষর, তারপরে এনে নটের কমা সংযুক্ত রূপ লিখব, সাবজেক্ট দেব, তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব যেগুলোতে সাহায্যকারী ভাব আছে। আর যে সমস্ত সেন্টেন্সে সাহায্যকারী ভাব নেই সেই সমস্ত সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন কিভাবে করবে আমরা করব, আমরা সেগুলো দেখব, তোমরা সবাই দেখো। He goes to school. He goes to school. এখানে এই বাক্যটি আফার্মেটিভ এবং এখানে কোনো সাহায্যকারী ভাব নেই, অক্সিলারি ভাব নেই। অক্সিলারি ভাব না থাকলে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আমরা চিহ্নিত করব। আমরা দেখছি এখানে সাবজেক্ট মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে এবং ভার্বের সাথে ইয়ে যোগ করা আছে, সেহেতু আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থাকবে সিঙ্গেল নাম্বার থাকলে আমরা ডাজ দিয়ে ট্যাগ কোশ্চেন করব। ডাজ লিখব, সংক্ষিপ্ত নটের সংক্ষিপ্ত রূপ লিখব, তারপরে এই সাবজেক্ট লিখলাম ডাজেন্ট হি। I go to school. এখানে দেখছি আমরা সাবজেক্ট মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সেহেতু আমরা ডু ব্যবহার করব। ডু নটের সংক্ষিপ্ত রূপ, নটের সংক্ষিপ্ত রূপ লিখলাম নট, ডোন্ট আই, ডোন্ট আই। তাহলে এখন আমরা দেখি হি went to school. He went to school start name, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব। আমরা দেখছি যে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, এবার এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব নেই বা অক্সিলারি ভাব নেই, সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা বুঝবো যে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ট্যাগ কোশ্চেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট, ডিড ব্যবহার করব, তার সাথে নটের সংক্ষিপ্ত রূপ করব, যেহেতু বাক্যটি আফার্মেটিভ। আমরা লিখলাম ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট হি। এভাবে আমরা হাবোধক বাক্যগুলোকে ট্যাগ কোশ্চেন করব। যদি দেখি আমরা নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব, তোমরা সুন্দরভাবে দেখো এবং খাতায় লিখো।
he didn't go to school yesterday. এখানে ডিরেক্ট আছে নাবোধক সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সকে টাকশিং করার সময় নট বাদ দিয়ে সাহায্যকারী ভাব সাবজেক্টের উপরে বসাইলে টাকশিং হয়ে যাবে। did he he doesn't go to school. টাকশিং মানে ডাজন্ট আছে, নট বাদ দিয়ে ডাজ প্রশ্ন করলে হচ্ছে ডাজ হি। তো নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা টাকশিং করা আমাদের জন্য খুবই সহজ। শুধু নটটাকে বাদ দিয়ে সাহায্যকারী ভাবটা সাবজেক্টের পূর্বে বসাইলেই সেন্টেন্সটি টাকশিং হয়ে যায়। আমরা কিছু নতুন নিয়ম শিখি। লেটস গো আউট। লেটস থাকে, কোন সেন্টেন্সে যদি লেটস থাকে আমরা সেই সমস্ত সেন্টেন্সটিতে টাকশিং করার সময় shall we লিখব। open the door যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টাকশিং করার সময় আমরা উইল ইউ লিখব। টাকশিং করার সময় আমরা লিখব উইল ইউ, লিখলেই টাকশিং হয়ে যাবে। ওনলিও লিখতে পারি, উইল ইউ লিখতে পারি। যদি হাবোধক আফার্মেটিভ হয়, হলে উইল ইউ লিখব আর ওনলিও লিখতে পারি। আর নাবোধক আফার্মেটিভ সেন্টেন্স হলে don't run in the sun। এরকম নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় আমরা উইল ইউ লিখলেই হচ্ছে। কিন্তু ওপেন দ্য ডোর এটা পজিটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স, আবোধক ইম্পারেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা উইল ইউ লিখতে পারি, ওনলিও লিখতে পারি। এরপর আমরা টাকশিং করব। আমরা আরো কিছু সেন্টেন্স টাকশিং এর প্র্যাকটিস করি। তোমরা সুন্দরভাবে সেগুলো দেখো এবং লেখো। Swimming is good for health. Swimming is good for health. সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো। এখানে হবে ইজেন্ট ইট। সাবজেক্ট এখানে নাউন, এটা সাবজেক্ট বস্তুবাচক, এজন্য ইট ব্যবহার করতে হবে। once there
there was a কি এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে wasn't there যদি কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে তাহলে সব দেয়ারই পায়। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত শিখবো। আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ।